আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করে দেখেছেন, আপনাদের ফোনে ব্যাংকে থেকে প্রচুর মেসেজ আসতে থাকে। যখনই মেসেজের মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন ওখানে কোনো লিঙ্ক দেওয়া থাকে, হয়তো আপনাকে বলছে যে এই কাজটা করার জন্য এই লিঙ্কের মধ্যে ট্যাপ করুন। যখনই আপনি লিঙ্কের মধ্যে ট্যাপ করবেন তখনই দেখবেন আপনাকে একটা ওয়েবসাইটের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। সেখানে দেখবেন ব্যাংকের নাম লেখা আছে, ঠিক যেমন একটা ব্যাংকের ওয়েবসাইট হয় ঠিক সেরকমই ওখানে সাজানো গোছানো একটা ওয়েবসাইট তৈরি করা আছে। তো আপনি এখন বুঝবেন কি করে এই ওয়েবসাইটটা ফ্রড একটা ওয়েবসাইট নাকি সঠিক ওয়েবসাইট? এটা জানতে হলে ভিডিওটা পুরোটাই দেখতে হবে আর প্রসেসটা সেভ করে রাখবেন। চলুন ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথম আমরা যে কাজটা করব, এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে আমি ওপেন করে নিচ্ছি। গুগলে আসার পর এখানে একটা জিনিস আমি সার্চ করে নিচ্ছি, আরবিআই নিউ রুলস অন ওয়েবসাইট অন অল ব্যাঙ্ক। এটা লিখে সার্চ করলাম। এইখানে দেখুন আরবিআই কি বলছে, এইখানে দেখুন একটা হাইলাইট করে দিয়েছে .bank.in। এই যে কথাটা আছে, এই কথাটা যদি ওই ওয়েবসাইটের মধ্যে লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওই ওয়েবসাইটটা সঠিক একটা ওয়েবসাইট আছে। যদি এই কথাটা লেখা না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে ওই ওয়েবসাইটটা একটা ফ্রড ওয়েবসাইট আছে। তখন আপনি ওখানে কিছু করবেন না, কিছু না করে ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসবেন। তো আমি একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি। ধরুন এখানে আমি লিখছি এক্সিস ব্যাঙ্ক, এক্সিস ব্যাঙ্ক লিখলাম, এতে ট্যাপ করছি। এটা সার্চ করার সঙ্গে সঙ্গে আমি ব্যাংকের ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে গেছি। আর ওপরে দেখুন লেখা আছে access.bank.in। এটার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা সঠিক একটা ওয়েবসাইট আছে, এটা কোনো ফেক নয়। তো এইভাবেই যাচাই করে বুঝে নিতে হয় কোনটা ফেক আর কোনটা অরিজিনাল। ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনার বন্ধুবান্ধবের কাছে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন, তাহলে তারাও এই ব্যাপারে জানতে পারবে।